তো কতবার বারণ করেছি ওই নদীতে গা ধুতে, দিলি তো আংটিটা হারিয়ে। তুই জানিস ওই আংটিটা আমার কাছে কত মূল্য? ওই আংটিটা তোর মায়ের শেষ স্মৃতি, আর তুই তো হারিয়ে দিলি। আমি সত্যি আংটি হারাইতে চাইনি। নদীতে ঝাঁপ দেওয়ার সময় কিভাবে যে আংটিটা পড়ে গেল আমি বুঝতে পারিনি। তোকে বারণ করিনি আংটি পরে নদীতে গা ধুতে? কর্তা বাবু, আপনার তো অনেক টাকা, একটা আংটি কিনলেই হয়, সেল দেখা তো করছেন কেনে? তুই চামচে চামচের মতো থাকবি, আমার মুখের উপর তুই কথা বলবি না। এই বল, নদীতে যখন গা ধুতে গেছিলি তোর সঙ্গে আর কে গেছিল? আমার সঙ্গে খালি বিষয় ছিল। আর মানে বিশু, আংটিটা তুই পেয়েছিস না? না কর্তা বাবু, আমি আমার বড় ভাই ডিপ্লোমেটি বলছি, আমি আংটি পাইনি। না আব্বা, বিশু আংটি পাইনি। সম্রাট বলেন কর্তা, গ্রামে সবাইকে জানিয়ে দাও কাল সকাল 7টার সময় যেন নদীর ধারে সবাই হাজির হয়। থাক না আব্বা, আমার নংসের জন্য গ্রামের সবাইকে ডাকার কি দরকার? ওই আংটিটা তোর কাছে সামান্য হতে পারে, কিন্তু ওই আংটিটা খুলতে গেলে আমাকে যা যা করতে হবে আমি তাই তাই করবো। এই আগুন কি হয়েছে রে? এই চুপ কর, একদম কেউ কথা বলবি না। আমরা কি হবে বুঝতে পারছি না, আপনারা কিসের জন্য আমাদেরকে রেখেছেন? সে কইবে তোকে দিতে হবে নাকি? তোরা এখানে দাঁড় থাক। তোমরা হয়তো সবাই ভাবছো যে তোমাদেরকে হঠাৎ করে এখানে কেন ডাকা হলো। আমি আমার বউকে অনেক ভালোবাসতাম। সে 12 বছর আগে এই নদীর পানিতে ডুবে মারা যায়। তার স্মৃতি বলতে একটা আংটি ছিল, যেটা আমার ছেলে পানিতে হারিয়ে ফেলেছে।